চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে গুরুতর দগ্ধ 4 জনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে যুক্ত হচ্ছে সহকর্মী মাহফুজা মুসলিহির সাথে। মুসলিহি, যারা এখানে চিকিৎসা নিতে এসেছেন যে দগ্ধ, তারা আসলে তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে এবং চিকিৎসক যারা রয়েছেন তারা কি বলছেন? আপনি জানেন যে চাঁদপুরের কোরালিয়া এলাকার একটি 6তলা ভবনে কিন্তু গেল রাতে সেহরির খাবার গরম করার সময় এই দুর্ঘটনা ঘটেছে এবং এই রকম একটি পরিস্থিতিতে আমরা দেখেছি যে একই পরিবারের মোট 6 জন দগ্ধ হয়েছে, তার মধ্যে 4 জন কিন্তু এই ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং সকালে এই পরিবারের শ্বশুর যিনি আব্দুর রহমান এবং শাশুড়ি শাহনাজ বেগম এবং পুত্রবধূ খাদিজা আক্তার এবং তার ছোট ছেলে মঈন কিন্তু এই হসপিটালে এখন চিকিৎসা নিচ্ছেন। তবে চিকিৎসক যারা আছেন তারা কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে নিয়ে যে আশঙ্কা সেটি কিন্তু ছাড়েননি। কিছুক্ষণ আগে আমি কিন্তু এখানকার যিনি পরিচালক নাসির উদ্দিন সাহেব, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি সার্বিক পরিস্থিতির জানাতে গিয়ে যে বিষয়টি আমাকে বলেছেন যে কেবলমাত্র খাদিজা যিনি বড় পুত্রবধূ যিনি এই পরিবারের, তিনি কিন্তু খুবই আশঙ্কায় রয়েছেন এবং তার শরীরের মোট 85% কিন্তু পুড়ে গেছে এবং তিনি কিন্তু রান্না গরমের বা খাবার গরমের যেই কাজটি সেটি কিন্তু তিনি করছিলেন। ফলে সামনের দিক থেকে যে দগ্ধ হওয়ার যে ঘটনাটি সেটি সবচেয়ে বেশি শিকার হয়েছেন সরাসরিভাবে এই খাদিজা। ফলে তাকে নিয়ে কিন্তু সবচেয়ে বেশি আশঙ্কায় রয়েছেন চিকিৎসকরা এবং এরই মধ্যে কিন্তু তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পর্যবেক্ষণের জন্য কিন্তু তাকে আইসিইউতে রাখা হয়েছে এবং সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে বা অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু তার চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এই ইনস্টিটিউট থেকে, এমনটি কিন্তু পরিচালক জানিয়েছেন। এর বাইরে আমি যদি বলি যে সকালে এসেই আমি সরাসরি জরুরি বিভাগের যে বেড রয়েছে যেখানে তারা চিকিৎসা নিচ্ছেন সেই রোগীদের কাছে আমি গিয়েছিলাম এবং সেখানে তার পরিবারের একজন সদস্য যিনি ভাগিনা, তিনিও যেমন জানিয়েছেন এবং ভারাক্রান্ত মনে তার পুত্রও কিন্তু মিরাজ নামে যিনি রয়েছেন তিনিও আমাকে জানিয়েছেন যে আসলে এ ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটার যেই কারণ সেটি কিন্তু তারা অভিজ্ঞতা থেকে বা ভুক্তভোগী হিসেবে যেটি বলছেন যে আসলে ঘরের দরজা বা জানালা বন্ধ করার যে ব্যাপারটি সেটি যেন কেউ না করে, কারণ তাদের ঘরের জানালা কিন্তু বন্ধ ছিল, ফলে গ্যাস লিকেজ হয়ে এটি কিন্তু বিস্ফোরণ হয়েছে এবং এর পরপরই কিন্তু এই 6তলা ভবনটি বিকট শব্দে কেঁপে ওঠে এবং তাদের বেডরুম থেকে শুরু করে ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে যায়। এরকম একটি ঘটনার প্রেক্ষিতেই কিন্তু এরকম মারাত্মক দুর্ঘটনা ঘটে। সামনে যাতে এই ধরনের দুর্ঘটনা আর কারো না হয় সেজন্য সবাইকে কিন্তু সতর্ক থাকারও একটি আহ্বান জানিয়েছেন তারা।